একটা পরোটা, এরকম 2টা পরোটা থাকবে, এরকম 2টা পরোটা আপনাদের জন্য থাকবে। যেখানে কিন্তু থাকবে সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সঙ্গে নবদ্বীপ ভ্রমণ মাত্র 400 টাকা। আমাদের টোটোতে করে আমরা আমাদের এই রেস্টুরেন্টে নিয়ে আসব। এখানে এসে আপনারা স্নান ধ্যান করতে পারবেন, বিশ্রাম করবেন এবং সকালবেলা ব্রেকফাস্ট করবেন। এটা রয়েছে কিন্তু কেশবজির মন্দির, কেশবজি গৌরিয়া মঠ। তো আমরা এখন পূর্বে একটা প্যাকেজ দেওয়া আছে 250 টাকা থাকা খাওয়ার যে ব্যবস্থা, সেই পাশাপাশি নতুন আরেকটি প্যাকেজ আমরা শুরু করেছি। আর এই হচ্ছে মেন জলের মন্দির, যেটা জলের মধ্যে অবস্থিত। এটা কিন্তু 2 টাইম 3 টাইম পুজো হয়। স্পেশাল খাবার আপনাদেরকে পেট ভরে খাওয়াবো। হাই ফ্রেন্ড, সকল তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেলার সুমন, তোমাদের সকলকে আরও একটা ট্যুর ট্রাভেলারতে স্বাগত। টাইটেল আর থাম্বনেল থেকে কিন্তু অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। গোবিন্দ হোটেল অ্যান্ড ভেজ রেস্টুরেন্ট, যেখানে কিন্তু রয়েছে 250 টাকায় থাকা খাওয়া, একটা ফুল ডেডিকেট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজ কিন্তু নবদ্বীপের বুকে নতুন প্যাকেজ 400 টাকায় তোমরা কলকাতা থেকে একদম কলকাতা বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চলে আসো না কেন, নবদ্বীপ ধাম স্টেশন বা বিষ্ণুপ্রিয়া হল স্টেশন বা বড়ালকাল স্টেশন, 3টে রয়েছে কিন্তু পিক আপ পয়েন্ট। সেখান থেকে টোটো করে সারাদিন নবদ্বীপ ভ্রমণ, সকালের ব্রেকফাস্ট ও দুপুরের একটা মহাভোগ থালি লাঞ্চ করে কিন্তু এই প্যাকেজটা কমপ্লিট হবে মাত্র জন প্রতি 400 টাকা। এইখানে কিভাবে আসবে সেটাকে দেখে নিই, চলো। তোমাদের শুধু কাজ কলকাতা বা যে কোনো যে প্রান্ত থেকে আসো না কেন, নবদ্বীপ ধামে নেমে যাও, 1 নম্বর দিয়ে বেরিয়ে ঠিক এখানে দাঁড়িয়ে যাও। এখান থেকে টোটো রিসিভ করবে, আজকের প্যাকেজটা কিন্তু টোটালটাই কমপ্লিট করবে সেই টোটোওয়ালাই। এই হচ্ছে বউবাজার মোড়, সোজা গেলে থানা চলে যাচ্ছে, এই চলে গেলে পোড়ামাতলা, এই চলে যাচ্ছে সমাজবাড়ি। সমাজবাড়ি এখান থেকে কিন্তু 2 পা হাঁটলেই, আর ঠিক এর উপরেই কিন্তু এই বিল্ডিংয়ে রয়েছে কিন্তু গোবিন্দ ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো চলো বাকি কথা ভিতরে গিয়ে হচ্ছে। এই আমরা গোবিন্দ ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম। যেহেতু এটা ফার্স্ট ফ্লোরে, এই দিকটা রয়েছে কিন্তু রেস্টুরেন্ট বা ক্যাফে, রিল্যাক্স ক্যাফে। এটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে শেয়ার করলাম না। ভিতরে রয়েছে যে কিচেন, সে সব কিছু কিন্তু ভিতরে রয়েছে। আর এই দিকটা রয়েছে কিন্তু যারা দুপুরে এমনি খাওয়া দাওয়া করবে সেই ব্যবস্থা, এবং এখানটাই কিন্তু মেন পয়েন্ট, এবং এখানেও কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে এবং এখানে খাওয়ার ব্যবস্থাও কিন্তু রয়েছে। এখানে বসে তোমরা আরামসে রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে পারবে। আর এখানে কিন্তু বেসিং রয়েছে, এইদিকে একটা কমন পায়খানা বাথরুম রয়েছে। সব কিছু কিন্তু দেখাবো তোমাদের সঙ্গে। আর এখানে কিন্তু কফি, চা সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, বিসলারি জল এবং জলের ব্যবস্থাও কিন্তু রয়েছে, একদম সিলপ্যাক বিসলারি। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া, ঠিক এর সামনেই কিন্তু তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারবে। তো তোমরা কিন্তু এটা ভেবো না যে 400 টাকা দিয়ে দেবো, টোটোতে উঠে যাব, ঘুরবো, খাওয়া দাওয়া করবো, এটাই কমপ্লিট, এই নয়। কিন্তু তোমরা কিন্তু সকালবেলায় নামবে, তোমাকে টোটোওয়ালা পিক আপ করবে, পিক আপ করে কিন্তু ফার্স্ট নিয়ে আসবে কিন্তু এই গোবিন্দ ভেজ অ্যান্ড রেস্টুরেন্টে, যেখানে এসে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করবে। তোমরা এখানে হাত মুখ ধুতে পারবে, একটু রেস্ট নিতে পারবে, বসার ব্যবস্থা, পায়খানা বাথরুম, টয়লেট সব কিছু ইউজ করতে পারবে কিন্তু ঠিক এই প্যাকেজের মধ্যেই। তারপরে সারাদিন ঘুরে 400 টাকা নবদ্বীপের যে মেন ইন্টারেকশন ঘোরার পয়েন্টগুলো, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী কী ঘোরাবো। তো সেগুলো ঘুরে আবার কিন্তু দুপুরে এসে কিন্তু এখানে লাঞ্চ করবে। লাঞ্চে কী থাকবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আগে এই যে পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো গিরিধারী জিউ এখানেই কিন্তু নিত্য ভোগ হয়। এনাকে ভোগ দেওয়ার পরে, নিবেদন করার পরেই কিন্তু শুরু হয় এখানকার যে ভোগ, সেই ভোগ তোমরা পাবে, মানে যেটা প্রসাদ আর কি বিক্রি হয় সেই সব জিনিস। তো এই হচ্ছে এখানে নিত্য প্রতিদিন ভোগ হয়। এটা কি সকাল বিকাল দুপুর 3 বেলাই হয়? হ্যাঁ, 5বার ভোগ হয়। 5বার ভোগ হয়, আচ্ছা আচ্ছা। কি সকাল থেকে শুরু হয়? সকাল থেকে ভোর 4টায় হয়। 4টায় ভোগ একটা, ভোর 4টায়, 10টায় একটা, 12টায় একটা, বিকালে একটা, রাত্রে একটা, মোট 5টা ভোগ হয়। আচ্ছা আচ্ছা। এখানে রয়েছে কিন্তু খাবারের ব্যবস্থা, মানে এখানে ওটা রান্না করে রাখা হয়। রান্না কিন্তু এখানে করা হয় না, রান্নাকে এখানে করে রাখা হয়। এখান থেকে ঠিক এইখানে তোমরা বসে আরামসে রিল্যাক্সে খেতে পারবে। আর খাবার ব্যবস্থা কিন্তু রয়েছে, সবথেকে ভালো জিনিস হচ্ছে কাঁসার থালা। হয় দেখো, এই থালাতে কিন্তু পরিবেশন করা হয়, ঠিক সাজিয়ে গুছিয়ে সেটা দেখাবো তোমাদের। আর এদিকে রয়েছে এই যে আবার কাঁসার গ্লাস, এই গ্লাসে জল, পিতলের জগে, কাঁসার জগে জল। তো সুন্দর কিন্তু ব্যবস্থা, জল কিন্তু বিসলারি জল। এখানে বসে তোমরা আরামসে খাওয়া দাওয়া করতে পারবে। নবদ্বীপ ধামে এই সর্বপ্রথম চালু করলো কিন্তু গোবিন্দ হোটেল, যেখানে কিন্তু থাকবে সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সঙ্গে নবদ্বীপ ভ্রমণ মাত্র 400 টাকায়। মিনিমাম কিন্তু 2 জন আসতে হবে। সেখানে 400 টাকায় কিন্তু তোমরা ঘুরতে পারবে নবদ্বীপ ধাম পরিক্রমা, সঙ্গে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, একটা মহাভোগ থালি। সুন্দর কিন্তু প্যাকেজিং সিস্টেম করেছে এই নবদ্বীপ ধামে গোবিন্দ
হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যারা কিন্তু প্রথম চালু করেছিল নবদ্বীপের বুকে 250 টাকায় থাকা অ্যান্ড খাওয়া। আমি জানি সেই ভিডিও তোমরা দেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো, কিন্তু অনেকে আবার খারাপ কমেন্টও করেছো। তাদেরকে একটা কথাই বলবো, 250 টাকায় থাকা খাওয়া তীর্থযাত্রীর জন্য তোমরা কিন্তু এটা গায়ে মেখে নেবে না যে ফ্যামিলি কাপেল নিয়ে এসে থাকবে। আমি তোমাদেরকে এটাই বললাম যে তীর্থযাত্রী ভেবে তোমরা আসো, অবশ্যই তোমরা সেই 250 টাকায় পাবে। কারণ এখনকার দিনে দুবেলা খেতে ভাই 200 টাকা তো মিনিমাম লাগে, সেখানে 250 টাকায় তোমরা রাত্রি থাকতে পারছো, 2 টাইম খাবার খেতে পারছো, সমস্ত কিছু দিয়েই কিন্তু এনারা প্যাকেজ শুরু করেছে। তো এইটা ভেবো যে 250 টাকাটা 250 টাকার মতোই হবে, কিন্তু এটা কিন্তু 250 টাকাটা 2500 টাকার মজা পাবে না। অনেকে অনেক খারাপ কমেন্টও করো আমি দেখেছি, তো তাদেরকে এই ভুল ধারণাটা আমি তোমাকে বারবার করে বলে দিলাম, তোমরা আসো, দেখো, ঘোরো, এখানে কিন্তু তীর্থযাত্রী ভেবেই কিন্তু আসো। আর 400 টাকাটা তোমরা আরামসে ফ্যামিলি মেটার কাপেল সমস্তরাই আসতে পারো। নবদ্বীপ স্টেশনে নামো বা বিষ্ণুপ্রিয়া হল্টে নামো বা বড়ালঘাটে নামো, তোমরা যে প্রান্ত থেকেই আসো না কেন এই 3টে জায়গায় কিন্তু পিক আপ পয়েন্ট থাকবে। তো পিক আপ পয়েন্ট থেকে টোটোওয়ালা তোমাদের পিক আপ করবে, নিয়ে আসবে গোবিন্দ ভেজ অ্যান্ড রেস্টুরেন্টে, সেখানে এসে সকালে ব্রেকফাস্ট করাবে, তারপরে দুপুরের লাঞ্চ করাবে, সারাদিন ঘোরাবে তোমাদেরকে, ঘুরিয়ে দুপুরের লাঞ্চ করে গোবিন্দতে ছেড়ে দেবে। এটাই কিন্তু প্যাকেজ। 1 ডে ট্যুরে যারা ঘুরতে চাও তারা কিন্তু 400 টাকায় খাওয়া, সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, নবদ্বীপ পরিক্রমা, এবং এখানে কিন্তু তোমরা ফ্রেশও হতে পারবে এবং তোমরা বসে 2-1 ঘন্টা রেস্টও নিতে পারবে। তার জন্য কিন্তু কোনো পয়সা তোমাদের পে করতে হবে না। হচ্ছে কিন্তু গোবিন্দ হোটেলের যে কিচেন, সেই কিচেন দেখো, এই দেখো কিচেন, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন। এটা আমাদের রান্নার কিচেন, এখানে আমাদের রান্না হয়, যত বাইরে ভক্তরা প্রসাদ পাবেন এখানে রান্না হয়, এই রান্নাগুলোই ভোগ টোক লাগে আমাদের, ঠিক আছে, এবং আপনারাও এখানকার প্রসাদই পাবেন। জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেডি হচ্ছে খাবার দাবার, এখানে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। তো এখানে খাবার তৈরি করে কিন্তু সোজা চলে যাবে ঠিক ওই দিকটা, যেখানে তোমরা বসে খাওয়া দাওয়া করবে ঠিক তার পাশেই কিন্তু খাবার নিয়ে চলে যাবে। এখানে কিন্তু অনেক অনেক খাবারের মেনু রয়েছে, সম্পূর্ণটাই ভেজ, তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো তোমরা আলাকাট হিসাবেও খেতে পারো। এবং এখানে কিন্তু বিসলেরি জল লাইন দিয়ে রয়েছে। আর এখানে কিন্তু নিজের হাতে তৈরি এখানে খাঁটি ঘিউ পাওয়া যায়, তোমরা নিয়ে যেতে পারো বাড়ির জন্য। অনলাইনের ব্যবস্থাও রয়েছে এখানে, সিসিটিভির আওতায় কিন্তু পুরো এরিয়াটা রয়েছে, ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা রয়েছে এবং এখানে কফির ব্যবস্থা রয়েছে। আর ঠিক সুন্দর এরকম একটা মনোরম পরিবেশে ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো রিল্যাক্সে। তো এই হচ্ছে কিন্তু ডরমেটারি রুম, যেখানে বসে তোমরা রিল্যাক্স করতে পারবে, একটু ফ্রেশ হতে পারবে বা ফ্রেশ হয়ে রেস্ট নিতে পারবে। উপরে ফ্যান লাইট সবই আছে, যদিও এখন অগোছালো রয়েছে, কারণ যেহেতু গেস্ট পুরো প্যাকড আপ রয়েছে এখন, তাই জন্য আমি তোমাদের সঙ্গে পুরোটা দেখাতে পারলাম না। আর ঠিক এর পাশেই কিন্তু রয়েছে যে খাবারের ব্যবস্থা করা হয়, এখান থেকে কিন্তু খাবারটা সার্ভ করা মানে প্রসাদটা ঠিক এখানে সার্ভ করা হবে। নবদ্বীপের বুকে কিন্তু এই প্রথম 400 টাকায় তোমরা নবদ্বীপ ভ্রমণ সাথে 2 টাইম কিন্তু খাবার পাচ্ছ। তোমরা যেখান থেকে আসো না কেন নবদ্বীপ ধাম তোমরা নেমে যাও, বাকি দায়িত্ব কিন্তু এই গোবিন্দ ভেজ অ্যান্ড রেস্টুরেন্টের সমস্ত দায়িত্ব কিন্তু ওনারা ঘোরাবেন, ওনারা খাওয়াবেন এবং তোমরা এখানে কিন্তু রেস্টও নিতে পারবে। তাহলে চলো আমরা প্রথমে দেখে নিই যে নবদ্বীপ ধাম তো নেমে যাব, এখান থেকে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের মেনু এবং দুপুরের লাঞ্চের মেনু কী কী থাকবে সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। আগে দেখে নিই বা আগে শুনে নিই এখানকার যে টোটোওয়ালা বা এখানকার যে প্রভু রয়েছে তার মুখ থেকে, যে আমরা 400 টাকায় নবদ্বীপ ভ্রমণ আমি বলে দিলাম এটা তো নয়, 2টো মন্দির দেখলাম তাহলে নবদ্বীপ ভ্রমণ পরিক্রমা হয়ে গেল, এটা তো নয়। কী কী দেখবো বা কটা স্পট থাকবে সমস্তটাই কিন্তু একদম ভিডিওতে তোমাদের ডিটিকেট বলা থাকবে, সেটা আমি এখানকার প্রভুর মুখ থেকে শুনে নিই। চলো। জয় নিতাই। তোমার লেগেছে ভালো যারে তুমি ভোজো তারে, আমার লেগেছে ভালো শচীর দুলালে আমি ভজিব তারে। তো আপনারা যারা শচীর দুলালের দেশে অর্থাৎ নবদ্বীপ ধামে আসতে চাচ্ছেন এবং আমাদের যে প্যাকেজগুলো সেই সাথে যে ঘোরানোর যে কোথায় কোথায় দর্শনীয় জায়গাগুলো সেটা সম্বন্ধে আমরা বলে দিচ্ছি। আমরা প্রথমে যেখানে আপনাদেরকে দর্শন করাবো সেটা হলো 60 হাতের যে তিনকুড়ি প্রপাতের যে সমাধি মন্দিরে যে শিব মন্দির আছে সেই মন্দিরে দর্শন করা হবে। একদম নতুন মন্দির, এটা একদম নতুন মন্দির। সেই সাথে আপনাদেরকে জল মন্দির, জলের উপরে যে মন্দিরটা আছে সেই মন্দিরটা দর্শন হবে এবং কেশব গৌরিয়া মঠ, সেই গৌরিয়া মঠটা দর্শন করানো হবে এবং বিষ্ণুপ্রিয়া অর্থাৎ মহাপ্রভুর যে শ্বশুরালয় সেই বিষ্ণুপ্রিয়া মন্দির দর্শন করানো হবে এবং যে আমরা 60 হাতের যে মহাপ্রভু সেই 60 ফুটের মহাপ্রভু দর্শন করানো হবে। তার পাশেই যে নিমাইয়ের যে জন্মস্থান অর্থাৎ মহাপ্রভুর যে জন্ম ভিটা তার পিতার বাড়ি সেটা দর্শন করানো হবে। পাশাপাশি আপনারা জানেন যে বিষ্ণুপ্রিয়ার প্রাণধন সেই গৌরাঙ্গ মহাপ্রভু ধামেশ্বর মহাপ্রভু, সেই ধামেশ্বর মহাপ্রভুকে আমরা দর্শন করাবো এবং সেই সাথে একলা নিতাই, চলো নিতাই ভাই তোমার ছাড়া গতি নাই, সেই একলা নিতাই আপনাদের দর্শন করানো হবে। এবং পরমাতলা, এই পরমাতলা মানে কি পোড়া মা তলা, অর্থাৎ মাকে পড়ে গিয়েছিলেন কোনো এক সময়, যার জন্য তার নাম হয়েছে পরমাতলা। তো পরমাতলা যে মায়ের পূজা হয় এবং কি সরস্বতী, এখানে যে মূল হলো সরস্বতী দেবীর
পূজা হয় সেখানে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে দর্শন করানোর জন্য। এবং আপনাদেরকে সোনার গৌরাঙ্গ, যে সোনার গৌরাঙ্গের জন্য এত খ্যাতি, সেই সোনার গৌরাঙ্গ অর্থাৎ আমাদের যে রেস্টুরেন্ট, এটা সোনার গৌরাঙ্গেরই একটা প্রতিষ্ঠান, মানে এই বিল্ডিংটা। তো এখানেই সোনার গৌরাঙ্গ, এখানে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি নবদ্বীপের বিখ্যাত যে ভজনিতাই গো রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, এই মন্ত্রের অধিকারী যারা, সেই সমাজবাড়ি, সেই সমাজবাড়িতে আপনাদেরকে দর্শন করানো হবে। এবং শ্রীবাস প্রভু তার পারিশুদ্ধদেরকে নিয়ে যেখানে স্নান করতেন, সেই শ্রীবাস ঘাট, সেই ঘাটে দর্শন করাবো। এবং পাশাপাশি আমাদের নবদ্বীপে যে গুপ্ত বৃন্দাবন অর্থাৎ রাধারানী যে মন্দিরটা আছে, সেই রাধারানীর মন্দিরটা আপনাদেরকে দর্শন করানো হবে। আপনারা যদি কেউ থাকতে চান থাকতে পারবেন, কেউ যদি চলে যেতে চান চলে যাবেন, কোনো সমস্যা নেই। তবে যদি কেউ থাকতে চান, এই থাকার ভিতরে আমাদের প্যাকেজ কিন্তু 400 টাকা। যদি থাকতে চান রাত্রে এবং রাতে খাওয়া বাবদ আরও 150 টাকা আমাদেরকে দিতে হবে। সেই সাথে আপনাকে নিরাপত্তার সহিত দর্শন, রাখা, খাওয়ার উন্নত ব্যবস্থা করা আছে। জানিতে আপনার সবাই। এবার এই যে আমরা যে ঘুরবো, নিশ্চয়ই আপনি তো যাবেন না টোটো চালিয়ে, তা আপনার টোটোওয়ালাগুলো একটু ডাকুন দেখি। দেখুন, আমরা সব যে টোটোকে দিব, যেমন আমাদের একটা এই প্রতিষ্ঠানের যেমন একটা সুনাম আছে, নাম আছে, পাশাপাশি আমরা যাদেরকে পাঠাবো তারা অবশ্যই বিশ্বস্ত হতে হবে এবং তারা আমাদের বিশ্বস্ত জন। তাই তাদেরকে আমরা আপনাদেরকে একটু এক নজর তাদের দর্শন করাবো, যে তারাই আপনাদেরকে দর্শন করাবে। হ্যাঁ, আমি পরিচয় করে দিই। উনি আমার রেস্টুরেন্টের পাশেই থাকেন। উনি খুব একজন অধিকারী, খুব প্রশান্ত অধিকারী। উনি টোটো চালান, পাশাপাশি উনি এখানে অনেক মন্দিরে সেবা টেবা করেন। যেহেতু সাধু মানুষ এবং সাধু ভক্তরা সাধুর দিকেই বেশি ভালোবাসা থাকে, তাই তাকেই নির্বাচন করেছি। সে আপনাদেরকে দর্শন করাবে, ঘোরাবে। সেই পাশে আমার ভাই আছেন সমিত, পরিচিত সোমনাথ দাস। হ্যাঁ, শিবের এক নাম, অংশ সোমনাথ, তাই তিনি আছেন এখানে। তিনি আপনাদেরকে দর্শন করেন। আমার ছোটো ভাইয়ের মতো, চেহারাটা আমার মতনই প্রায়। সবই তো হলো, তো চলো এইবার দেখে নিই এই গোবিন্দ ভেজে যে আমরা 2 টাইম যে খাবার পাবো, সকালে ব্রেকফাস্ট এবং দুপুরে একটা মহাভোগ থালি। তো চলো প্রথমে আমরা ব্রেকফাস্টের থালিতে কী কী রয়েছে সেটা একবার দেখে নিই। হ্যাঁ, আমাদের যে ব্রেকফাস্টে থাকছে, দেখতে পাচ্ছেন একটা পরোটা, এরকম 2টা পরোটা থাকবে, এরকম 2টা পরোটা আপনাদের জন্য থাকবে। হ্যাঁ, এরকম 2টা পরোটা আপনাদের জন্য, দুইটা পরোটা। এবং আপনাদের থাকবে হলো সবজি রসা। সবজি রসা যতটুকু লাগবে ততটুকু দেওয়া হবে, কোনো সমস্যা নেই আপনাদের। সেই পাশে থাকছে এই আমাদের নবদ্বীপের সেই বড় যে মিষ্টিটা দেখতেছেন, সেই বড় মিষ্টি, ঝরঝরে সেই রস পড়ছে, সেই স্পেশাল একটা মিষ্টি। এই মিষ্টি আপনারা দিতে পারবেন। চলুন প্রভু, এবার আপনার মুখ শুনে একবার এখানকার যে দুপুরের যে লাঞ্চের ব্যবস্থা রয়েছে, কী কী রয়েছে সেটা একটু দেখান। আমাদের যে সকালে ব্রেকফাস্ট এবং লাঞ্চের যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাগুলো আপনারা দেখতে পাবেন। সকালের ব্রেকফাস্ট লিমিটেড হলেও দুপুরের মহাভোগ থালি কিন্তু লিমিটেড নয়, একদম আনলিমিটেড। অ্যাকচুয়ালি আমাদের পূর্বে একটা প্যাকেজ দেওয়া আছে 250 টাকা থাকা খাওয়ার যে ব্যবস্থা, সেই পাশাপাশি নতুন আরেকটি প্যাকেজ আমরা শুরু করেছি। সেই প্যাকেজটা কেন করলাম আগে জানতে হবে, কারণ আমাদের দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা নবদ্বীপে আসে। তো অনেকে বিভিন্নভাবে ভয় পায় যে কোথায় যাব, কোথায় থাকবো, কোথায় খাবো, বিভিন্ন নিরাপত্তার চিন্তা করে অনেক সময় অনেক মা বোনদের সাথে করে নিয়ে আসে। এই জন্য আমরা, যেহেতু আমাদের একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা একটা বিশেষ প্যাকেজ ছেড়েছি। সেই প্যাকেজটা কি, যে আপনাদেরকে যেখান থেকে আসবেন, ধরুন যে আপনার নবদ্বীপ স্টেশন বা বিষ্ণুপ্রিয়া স্টেশন অথবা বড়ালঘাট, সেখান থেকে রিসিভ করে আমাদের টোটোতে করে আমরা আমাদের এই রেস্টুরেন্টে নিয়ে আসব। এখানে এসে আপনারা স্নান ধ্যান করতে পারবেন, বিশ্রাম করবেন এবং সকালবেলা ব্রেকফাস্ট করবেন। সেই সাথে নবদ্বীপের যে মন্দিরগুলো দর্শনের জন্য যে মন্দিরগুলো আছে, সেই মন্দিরে আমরা আপনাদেরকে নিয়ে যাব, দর্শন করাবো এবং মধ্যাহ্নে দুপুরবেলা এনে আপনাদেরকে একটা স্পেশাল খাবার আপনাদেরকে পেট ভরে খাওয়াবো। তো আমাদের দুপুরের যে মেনুতে খাবার থাকছে, 1 নম্বর থাকছে আমাদের চাল, সরু চালগুলো খুবই সরু, আনলিমিটেড খাবার থাকবে। সেই সাথে ডাল থাকবে আনলিমিটেড। সেই সাথে এখানে একটা দেখছেন পনির রসা, এখানে 2 পিস পনির আছে, আলুর একটা স্পেশাল রসা আছে এবং সেখানে থাকছে আপনার ভাজি, আলুর ভাজি থাকবে। কচু শাক, আমাদের নবদ্বীপের খুব বিখ্যাত কচু শাক থাকবে এবং 5 তরকারি থাকবে, পাঁপড় থাকবে। সেই সাথে পাশাপাশি চাটনির ব্যবস্থা আছে। এভাবে দিয়ে আপনাদেরকে পেট ভরিয়ে খাওয়াবো, যেন আপনারা খেয়ে শান্তিভাবে এখানে বিশ্রাম করে আপনারা গন্তব্যস্থলে যেতে পারেন। 400 টাকা যদি কেউ প্যাকেজটা নেয়, তাহলে এটা কি একজনের জন্য, দুজনের জন্য মিনিমাম? না, এটা একজনের জন্য প্যাকেজ, তবে মিনিমাম 2 জন হতে হবে যারা ঘুরতে আসবেন। যারাই আসবেন আমাদের কাছে 2 জন আসবেন। 2 জন আসলে কি হবে, ঘোরাতে সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে, আপনাদেরও ঘুরতে সুবিধা হবে। কারণ অনেক সময় দেখা যায় আপনাদের বিভিন্ন ব্যাগ ট্যাগ থাকে, এই জন্য সাথে একজন থাকলে তাকে নিয়ে আপনি দর্শন করতে সুবিধা পাবেন, আনন্দ পাবেন।
হ্যাঁ না কিছু চেঞ্জ হবে বলুন। অ্যাকচুয়ালি এখানে ভিডিওতে যে সমস্ত মেনুগুলো দেখেছেন এগুলো তো পাবেনই, সেই সাথে আমরা চেষ্টা করবো আরও 2-1টা মেনু অ্যাড করে দেওয়ার জন্য, ঠিক আছে? কারণ আপনার খাবারের উপর নির্ভর করবে সুন্দর কীভাবে পরিবেশ হয়, কীভাবে ভালো হয়, এবং আমরা যদি ভালো সার্ভিস দিতে পারি অবশ্যই তো আপনারা আমাদের কাছে আসবেন। আর এটা আমাদের কোনো ব্যবসা নয়, এটা আমাদের সেবামূলক প্রতিষ্ঠান, তাই আমরা সেবাতেই আমরা বিশ্বাস। জীবে যেই করে প্রেম সেই তো সেবে শিষ্য। তাই সেবাই পরম ধর্ম, কারণ সেবার মাঝেই ভগবানকে পাওয়া যায়। প্রত্যেকটা পরমাত্মার রূপে ভগবান আছেন, তাই সেবাই ধর্ম ধর্ম। মানে প্রভুর মুখ থেকে তো শুনে নিলে কী কী মেনু রয়েছে, কিন্তু মেনুগুলো তো এবার খেতে হবে, খেয়ে এবার টেস্ট করতে হবে যে খাবারের প্রসাদের কেমন টেস্ট। প্রসাদ তো প্রসাদই, আমি এর আগেও খেয়েছি, তো আজকেও সেই খাবার খেয়ে তোমাদের সঙ্গে রিভিউ করে শেয়ার করবো। দেখে নাও আর শুনে নাও যে খাবারের টেস্টটা কেমন। বসে গেছি একদম লাঞ্চের টেবিলে। 400 টাকার প্যাকেজে তো ব্রেকফাস্টটা তোমাদের দেখালাম। ব্রেকফাস্টটা তো খাইনি ঠিক আছে, কিন্তু দুপুরের লাঞ্চটা তো আর ছাড়া যাবে না। আর এই লাঞ্চে একটা যে থালি রয়েছে এটা কিন্তু আনলিমিটেড, ওয়ান টাইম নয়। তো খাবারের টেস্টগুলো একটু তোমাদের সঙ্গে একটু রিভিউ করি চলো। তো প্রথমে একটা লেবু রয়েছে, এই যে লেবু দেখতে পাচ্ছ, লেবু, ওহো লেবু। আর রয়েছে এই হচ্ছে পনির রসা, আর এই রয়েছে চাটনি, এই রয়েছে একটা ভেজ ডাল, আর সঙ্গে ইয়া সাইজের পাঁপড়, ঠিক আছে। আর এই হচ্ছে 5 তরকারি, কচু শাক, আলু ভাজা, এইটা দিয়ে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ। আর তোমরা যারা এই 400 টাকার প্যাকেজে আসবে এটা তো থাকবেই, বললোই, প্রভুর মুখ থেকে শুনে নিয়েছো। এছাড়াও সিজনাল কিছু সবজি যদি থাকে ওর সঙ্গে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবে, এটা মাস্ট পাবেই, বাকিটা ইতিহাস। প্রভু যেটা বললো সেটা তোমরা পাবেই। তো চলো আমরা খাবারটা খাই, খাবারের টেস্টটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। বুকিংটা করবেন কি করে সেটা প্রভুর মুখ থেকে আমরা শুনে নিচ্ছি। যারা আপনারা দূর দূরান্ত থেকে আসবেন ঘোরার জন্য আমাদের নবদ্বীপে, অবশ্যই আপনারা আগে থেকে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন। আমাদের যে ফোন নাম্বারটা হলো 7501871762। এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের নাম ঠিকানা পাঠাবেন, আমরা খাতায় এন্ট্রি করব এবং আপনাদেরকে আমরা যথাসময় আপনাদেরকে রিসিভ করে আমাদের রেস্টুরেন্টে নিয়ে আসবো। এখান থেকে লাঞ্চ সকালে ব্রেকফাস্ট করিয়ে, দর্শন করিয়ে, দুপুরে লাঞ্চ করিয়ে আপনাদেরকে আমরা বিদায় দিয়ে দেবো। থাকতে চান থাকবেন। যদি কেউ বুকিং করে তাহলে কি অ্যাডভান্স টাকা কিছু পেমেন্ট করতে? হ্যাঁ, অবশ্যই আপনারা জানেন যে আপনারা যারা আমাদের কাছে আসতে চাচ্ছেন, বুকিং করতে চাচ্ছেন, অবশ্যই মনে রাখবেন আমাদের ফোনপেতে 50 বা যে কজন আপনি অর্ধেক টাকা আমাদের কাছে পাঠাতে হবে, এটা মনে রাখবেন আপনারা। জয়নিতাই। নবদ্বীপের বুকে প্রথম 400 টাকায় নবদ্বীপ ধাম পরিক্রমা, সাথে ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ বা ভোগ এবং রেস্টের ব্যবস্থা, সব কিছু মিলেজুলে কিন্তু একটা সুন্দর প্যাকেজ কিন্তু প্রথম চালু করেছে গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে বন্ধু ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, যেহেতু নবদ্বীপ ধামে কিন্তু একটা নতুন যোজনা। তো আরও নতুন কিছু আসবে সামনে, সেটা কিন্তু আমরাই প্রথম করব। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও একটা নতুন ধামাকাদার অফার নিয়ে আসতে চলেছি খুব তাড়াতাড়ি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো গল্পে, পরের কোনো ডেস্ক। ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। বাই বাই।